কোন টিমটা আজকের ম্যাচে এগিয়ে থাকতে পারে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাকি পাঞ্জাব কিংস? আরসিবি জিতবে নাকি পাঞ্জাব? পাঞ্জাব। তুই কি পাঞ্জাব। বলছিস? পাঞ্জাব? আরসিবি। আরসিবি। তো ভাই আরসিবি পাঞ্জাব দুদিকে কিন্তু টিম ভাগাভাগি রয়েছে, কারো মনে হচ্ছে আরসিবি, কারো মনে হচ্ছে পাঞ্জাব। তুই এদিকে আয়, তুই বল কে জিতবে মনে হচ্ছে? পাঞ্জাব। তো ভাই একদম মোটামুটি দুদিকেই সাপোর্টার রয়েছে, বাট আজকের ম্যাচটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের স্বপ্নটা অনেক বড়। পাঞ্জাবের স্বপ্নটাও ছোটখাটো কিছু নয়, তারাও বহু বছর পারেনি প্লে অফে উঠতে, বাট নাও দে হ্যাভ দ্য টাইম, দে হ্যাভ দ্য অপরচুনিটি। তো সবার প্রথমে আজকে কিন্তু আমরা এই ম্যাচটাকে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করবো। চলুন শুরু করা যাক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাকি পাঞ্জাব কিংস? আইপিএল 2025-এর অন্যতম গুরুত্বপূর্ণ এবং কোয়ালিফায়ার ওয়ান, যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মোটামুটিভাবে আইপিএল শুরু হওয়ার পর থেকে আমরা প্রথমবার বলতে পারি এমন টিম বানাতে পেরেছে যেটা দেখে মনে হচ্ছে অন্তত চ্যাম্পিয়ন হতে পারে। অন্যদিকে পাঞ্জাব কিংস খুব একটা যদি আমি ভুল না করে থাকি, প্রায় 10 কি 14 বছর পরে তারা প্লে অফে পৌঁছেছে, এবং এই মুহূর্তে শ্রেয়াস আইয়ারের চলছে গোল্ডেন লাক। যে টাইপের পারফরমেন্স পাঞ্জাব প্রত্যেকটা ম্যাচে জিতে আসছে, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং। তো আজকের ম্যাচে একটা বিষয় পরিষ্কার যে দুটো দলের তরফ থেকেই কিন্তু দুর্দান্ত ক্রিকেট আমরা দেখতে চলেছি এবং ভীষণ রকম লড়াই হবে। আজকের ম্যাচটা হতে চলেছে পাঞ্জাবের একটা খুবই বেনিফিশিয়াল বিষয়, সেটা হচ্ছে পাঞ্জাবের হোম গ্রাউন্ড, যেটা সেই মুল্লানপুরে। পাঞ্জাবের এই সিজনে অনেকগুলো হোম গ্রাউন্ড ছিল, মুল্লানপুর ছিল, ধর্মশালা ছিল, জয়পুর ছিল, বাট এই মুহূর্তে পাঞ্জাবের যেটা অন্যতম হোম গ্রাউন্ড সেই মুল্লানপুর, সেখানে কিন্তু এই ম্যাচটা হতে চলেছে, যেটা পাঞ্জাবের জন্য বেনিফিশিয়াল দেখে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। তার কারণ হচ্ছে পাঞ্জাবের নিজেদের হোম গ্রাউন্ডের রেকর্ড কিন্তু খুবই খারাপ। এই মাঠে পাঞ্জাব কিছুদিন আগে 111 রানে বান্ডিল হয়েছিল, বাট খুব লাকিলি সেদিন কেকেআর ম্যাচটা কিন্তু বের করতে পারেনি, মাত্র 95 রানে কেকেআর বান্ডিল হয়ে গিয়েছিল। আদারওয়াইজ পাঞ্জাবের এই স্টেডিয়ামের রেকর্ড কিন্তু খারাপ আছে। এবং লাস্ট টাইম যখন এই মাঠে পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচে প্রথমে ব্যাট করেছিল পাঞ্জাব এবং 157 রান করেছিল, যেটা হেসে খেলে রানটা চেজ করে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ এই মাঠে অলরেডি দুটো দল ফেস টু ফেস হয়েছে, যেখানে রানটা কিন্তু চেজ ডাউন করে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বাট স্কোরটা কিন্তু অনেকটাই কম ছিল। 157 এইবারের আইপিএলে দাঁড়িয়ে খুব একটা বড় স্কোর কিন্তু নয়। এই সিজনে এই মাঠে এখনো পর্যন্ত যে সমস্ত ম্যাচেসগুলো হয়েছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্টলি এই মাঠে কিন্তু সেঞ্চুরি করেছিল প্রিয়ান্স আরিয়া চেন্নাই সুপার কিংসের এগেনস্টে, এবং 219 সামথিং করেছিল, যেটা চেস করতে পারেনি কিন্তু চেন্নাই সুপার কিংস। তো পাঞ্জাব সেই ম্যাচটা জিতেছিল। আরও একটা ম্যাচ এখানে হয়েছিল রাজস্থান বনাম পাঞ্জাব, যে ম্যাচে প্রথমে ব্যাট করেও কিন্তু একটা বড় রান হয়েছিল, সেই রানটাও কিন্তু চেস ডাউন হয়নি। তো ওভারঅল একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে এই মাঠে এখনো পর্যন্ত যে ম্যাচেসগুলো হয়েছে, তার মধ্যে যেগুলোতে রান কম হয়েছে, লাইক 111, সেটা চেস হয়নি, বাট দ্যাট ওয়াজ ভেরি ভেরি আনলাকি। বাট যদি রান কম হয় 157, সেটা কিন্তু চেস হয়ে গেছে। তো এই পুরো যে মাঠ রয়েছে, এই মাঠে যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে, এই মাঠে কিন্তু যদি কম রান করা হয় 160, 170, এবং হিস্টোরিক্যালি যেটা স্ট্যাটিস্টিক্স আছে 170 প্লাস করা, এই মাঠের উপরে সমস্ত ম্যাচেসের মধ্যে 10খানা টোটাল হয়েছিল, যার মধ্যে 8টা ম্যাচে কিন্তু প্রথমে ব্যাট করা দল জিতে গেছে, 2টো ম্যাচে রান চেস করা টিম জিতেছে। অর্থাৎ 170-এর উপরে যদি যাওয়া যায়, তাহলে এই মাঠে কিন্তু প্রথমে ব্যাট করা যে দল রয়েছে, সেই দল ম্যাচটা জিতে যাবে, এর সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। এবং যে রান চেস করবে যে টিম, সেই টিম রানটা এভেন্চুয়ালি চেস ডাউন করতে পারবে না। এবং এটাই হচ্ছে সব থেকে বড় এখানে বেনিফিট টসের, যে এই মাঠে টসে জিতে তাহলে কি করা উচিত? ডেফিনেটলি এই মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করা উচিত। তার কারণ হচ্ছে প্রথমত এই মাঠে ব্যাটিং করার একটা বেনিফিট রয়েছে, কারণ হিস্টোরিক্যালি এখানে যারা প্রথমে ব্যাট করে, সেই দলের জেতার চান্সটা কিন্তু সব থেকে বেশি। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা একটা হাই প্রেসার গেম হতে চলেছে, যেহেতু কোয়ালিফায়ার ওয়ান একটা হাই প্রেসার গেম। এই প্রেসার গেমে যে টিম প্রথমে ব্যাট করে বেরিয়ে যাবে, সে কিন্তু অনেকটা কনফিডেন্স এবং অনেকটা বেনিফিট পেয়ে যাবে বিপক্ষ দলকে প্রেসারের মধ্যে রাখতে। এবং পিচের কথা যদি বলা হয়, তো এই মাঠের যে পিচ রয়েছে, তার যেটা এভারেজ স্কোর, সেটা হচ্ছে 170, এবং 170-এর উপরে করে দেওয়া যে কোনো রান এখানে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, দুটো দলেরই কিন্তু খুব ভালো ব্যাটিং লাইন আপ। পাঞ্জাবের ব্যাটিং লাইন আপে প্রিয়ান্স আরিয়া আগের দিন দারুণ খেলেছে, শ্রেয়াস আইয়ার তো ফর্মে রয়েছে, তার পাশাপাশি জস ইংলিশ যে টাইপের ফর্মে রয়েছে, সেটাও কিন্তু অসাধারণ। তো এই মাঠে নিশ্চিতভাবে যে কোনো দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে, এবং 170 প্লাস যদি স্কোর তারা করতে পারে, অনেকটাই কনফিডেন্ট থাকবে। বাট যেমনটা বললাম, দুটো দলেরই কিন্তু খুব ভালো ব্যাটিং লাইন আপ রয়েছে। প্রিয়ান্স আরিয়া
খুব ভালো ব্যাটিং করছে, মার্কাস স্টয়নিস যে টাইপের ফিনিশ দিচ্ছে, জস ইংলিশ যে টাইপের ব্যাটিংটা করছে, এখানে কিন্তু 170 কি 175 রানটা আজকের ম্যাচে সেফ স্কোর হতে পারে না। আজকের ম্যাচে সেফ স্কোর করতে গেলে 190+ রান কিন্তু করতে হবে। তবে মনে রাখতে হবে, যেগুলো একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়, কোয়ালিফায়ার বা সেমিফাইনাল ফাইনালের ম্যাচ হয়, সেখানে কিন্তু রান একটু কম হয়। তো আজকের ম্যাচে 230-40 হয়তো হবে না। পিচটা কিন্তু ব্যাটিং এর জন্য যথেষ্ট ভালো প্রথম ইনিংসে, এবং যে দল প্রথমে ব্যাট করবে আপনি এক্সপেক্ট করতে পারেন 200-র কাছাকাছি রান কিন্তু হবে। এবং 200 রান যদি প্রথমে ব্যাট করে কোনো দল করে দেয়, আজকের ম্যাচে সেই দলের এগিয়ে যাওয়ার চান্সটা বেশি। আমরা পিচ নিয়ে আজকে এত বেশি কেন কথা বলছি, তার কারণ হচ্ছে দুটো দলের ব্যাটিং লাইন আপই যথেষ্ট ভালো, দুটো দলেরই বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট ভালো। এদিকে জস হেজেলউড ঢুকছে, টিম ডেভিড ফিট হয়ে গেছে এমনটা বলা হচ্ছে, বাট আমি এখনো কনফার্ম নই। তবে জস হেজেলউড খেলবে এই টাইপের ইনফরমেশন কিন্তু রয়েছে। অন্যদিকে পাঞ্জাবের বোলিং লাইন আপটাও যথেষ্ট স্ট্রং। আর্শদীপ সিং, তার পাশাপাশি মার্কো ইয়ানসেন, এবং আগের দিনে যেভাবে এখানে একটা বিদেশি বোলারকে ঢোকানো হয়েছে, এই বোলিং লাইন আপটা কিন্তু অসাধারণ হয়ে গেছে, অনেকটা স্ট্রং হয়ে গেছে। হেজেলউড যদি না থাকে আজকে অনেকটাই কিন্তু আরসিবি পিছিয়ে থাকবে। দেখুন, জিতেশ শর্মার যে মাস্টার ক্লাস, সেটা কিন্তু প্রত্যেকদিন আসবে না, সেটা রোজ রোজ যে একটা বড় ইনিংস খেলে দেবে এমনটা নয়। তো আজকের দিনে দাঁড়িয়ে আরসিবি কখনোই চাইবে না যে আগের দিনের মতো 230+ করে দিক এখানে আজকে পাঞ্জাব কিংস। তো সেই দিক দিয়ে দেখতে গেলে নিশ্চিতভাবে আজকে যদি জস হেজেলউড না খেলে, আমি কিন্তু পাঞ্জাব কিংসকে বেশ কিছুটা এগিয়ে রাখবো, কারণ ম্যাচটা অনেকটাই তার উপর ডিপেন্ড করছে। এবার দুটো দলের প্রপার যদি আমরা তুলনা করি, তো আমার মনে হয় দেখুন, এখানে পাঞ্জাব কিংসের যে ব্যাটিং লাইন আপ এই মুহূর্তে খুবই ভালো ফর্মে রয়েছে। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে বিরাট কোহলি খুব ভালো ফর্মে রয়েছে, আগের দিন একটা ভালো ইনিংস খেলেছে, এবং লাস্ট টাইম যখন এই দুটো দল এই মাঠে খেলেছিল, বিরাট কোহলি কিন্তু সেই দিনেও একটা খুব ভালো ইনিংস খেলেছিল। তো ওভারঅল এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে জিতেশ শর্মার ব্যাটিং, ময়ঙ্ক আগরওয়ালের ব্যাটিং, ওভারঅল এই দিকেও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং লাইন আপ। ওইদিকে শশাঙ্ক সিং, তার কিন্তু এই পিচের উপর অনেকটা দখল রয়েছে। আজকের দিনে পাঞ্জাবের তরফ থেকে যদি সুযোগ পায়, শশাঙ্ক সিং কিন্তু খুব বড় একটা পারফর্মার হতে পারে। অ্যাট দ্য সেম টাইম আর্শদীপ সিং, তার এই মাঠে কিন্তু রেকর্ড খুবই ভালো। তো আমার মনে হয় আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস, এই দুটো দলই যথেষ্ট শক্তিশালী, এবং দুটো দল এই সিজনে যে দুবার মুখোমুখি হয়েছে তার মধ্যে একটা ম্যাচ জিতেছে আরসিবি, একটা ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস। আরসিবির ঘরের মাঠে গিয়ে জিতে এসেছিল পাঞ্জাব, পাঞ্জাবের ঘরের মাঠে গিয়ে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং আজকের এই কোয়ালিফায়ার 1 ম্যাচে আমার মনে হচ্ছে সেই দল জিতবে যে দল টসে জিতবে, এবং টসে জিতে যে দল প্রথমে ব্যাটিং করবে তার জেতার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। আগের দিনে জিতেশের মাস্টার ক্লাস আমরা দেখেছি রান চেজিং এর সময়। আজকে যদি জিতেশ চেজিং করতে আসে, আমার মনে হয় না রানটা চেজ করতে পারবে, তার কারণ আজকে এই মুহূর্তে যে টাইপের ব্যাটিং এখানে সারফেস দেওয়া হচ্ছে, এটা কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাট করার জন্য এতটা সুটেড নয়। যেমনটা আমি আগের দিন বলেছিলাম 230 রানও যদি হয় রানটা চেজ হয়ে যাবে, কিন্তু আজকে আমি বলছি যদি 210-20 হয় রানটা চেজ হবে না, কারণ আজকে পিচটা আলাদা, আজকে পরিস্থিতি কিন্তু অন্যরকম। তো ওভারঅল আজকে এই দুটো দলের মধ্যে আমার কাছে ম্যাচ উইনার বলতে গেলে আমি সেই দলকে চুজ করব যে দল টসে জিতবে এবং প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। তবে নিশ্চিতভাবে টসটা দেখার মতো বিষয় হবে, যার আপডেটটা আমি টেলিগ্রামে দেবো, প্লাস পিচটা কি ধরনের দেওয়া হয়েছে, যে ধরনের পিচ এখানে রেগুলারলি দেওয়া হয় সেই টাইপের পিচ দেওয়া হয়েছে কিনা, সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং ওভারঅল আজকের ম্যাচে যে দল টসে জিতে ব্যাট করবে, আমার ডিসিশনটা কিন্তু তার দিকে যাবে। আপনার কি মনে হয় আজকের ম্যাচে কোন দল জিততে চলেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাকি পাঞ্জাব কিংস? যদিও আজকে যে দল পরাজিত হবে সেই দল কিন্তু আরো একটা সুযোগ পাবে পরবর্তী রাউন্ডে যাওয়ার, ফাইনালে যাওয়ার, তার কারণ হচ্ছে তারা আবার কোয়ালিফায়ার 2 খেলার সুযোগটা পাবে। তো অবশ্যই দুটো টিমের কাছে সুযোগ রয়েছে আরো একবার ঘুরে আসার, বাট আজকের ম্যাচে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমার টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা, সেই লিঙ্কগুলো কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। সেখান থেকে আপনি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন, যেখানে ক্রিকেটের সমস্ত আপডেট আমি কিন্তু সবার আগে সেখানে আপলোড করে থাকি। এই ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।